শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুরু করছি মাথাভাঙা কালচারাল সোসাইটির পক্ষ থেকে আজ 25শে বৈশাখ 1432 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে কেমন হয়ে গেল জায়গাটা আমাকে নিয়ে পূর্বাঞ্চল গ্রহণ করছে আমাদের মাথাভাঙা থানা ট্রাফিক ওসি শ্যামল সারণ মহাশয়। আপনি জুতো করে দিন, আপনার জুতো খুলতে হবে না। ধন্যবাদ সবাই, হাততালি দিবেন। এবারে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন আমাদের যার উদ্যোগ ছাড়া আমরা কালচারাল সোসাইটির এই মহান উদ্যোগ আমরা সফল করতে পারি না। আমাদের কালচারাল সোসাইটির সভাপতি আলিজার রহমান মহাশয়কে পুষ্পার্ঘ্য নিবেদন করবার জন্য আহ্বান করছি কবির প্রতিকৃতিতে। ধন্যবাদ। এবার আমাদের সংস্থার কোষাধ্যক্ষ তপন বর্মন মহাশয়কে পুষ্পার্ঘ্য নিবেদন করবার জন্য আহ্বান করছি। এরপর লতিফ, পরপর যারা আছে কাজল, আমাদের রিপোর্টার কাজল ভাই থেকে শুরু করে গৌতম, সবাই একে একে আসবেন। নর্মাল দাও। এরপরে আমাদের কালচারাল সোসাইটির সম্পাদক মাননীয় সঞ্জীব মণ্ডল মহাশয়, তিনি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। এরপরে আব্দুল লতিফের পরে আমাদের কালচারাল সোসাইটির প্রতিষ্ঠাতার অন্যতম সাংবাদিক, আমাদের বিশিষ্ট সাংবাদিক বিপ্লব কুমার দত্ত প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। এরপরে কালচারাল সোসাইটির প্রতিষ্ঠাতা অন্যতম বিশিষ্ট সংবাদদাতা রাজন রায় পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। একে একে আমাদের মধ্যে আমাদের এখানে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যারা এসেছেন, ছাত্রছাত্রীও আছে। এবং আমাদের মধ্যে আগামী দিনের যারা ভবিষ্যৎ এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আমরা যারা ছাত্রছাত্রীরা অভিজ্ঞতার সঙ্গে শ্রবণ করবো, ছাত্রছাত্রীরা যারা রয়েছেন, ছাত্রীরা বিশেষ করে তারা এই ছবিটাও নিবি। হ্যাঁ, বিপ্লব, কালচারাল সোসাইটির পোস্টারটা। আমাদের আরো যারা আছেন বয়োজ্যেষ্ঠ, সবার নাম জানি না, সবার হাতে ফুল। এই কেউ যাবেন না, কেউ যাবেন না, সঙ্গীতের পরে আমরা কেউ যাবি না, থাকিস একটু। হ্যাঁ হবে, সবাই দিয়েছে ফুল। আর এটা আমার খবরে যাবে। আমরা জানি